আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। রজনীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি পোলট্রি মুরগির রান্নার রেসিপি দেখাবো। তো কিভাবে আমি রান্না করি দেখেন। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দুটো তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো। একটুখানি লবণ দিয়ে দেবো। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। পোলট্রি মুরগির মাংসকে আগে যদি তেলে ভেজে নেন তো কী হবে, ভেজে নিলে পরে পোলট্রি মুরগির একটা আঁশটে গন্ধ থাকে, সেই আঁশটে গন্ধটা লাগবে না। তো আপনারা নাও ভাজলে হবে, কিন্তু ভেজে রাঁধলে পরে একটু আঁশটা গন্ধ লাগবে না। তো আমি এখানে ভাজলাম না, আর আমাদের এইরকমই খেয়ে নেবে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম। যাদের নসিব খারাপ হয় তাদের চারিদিক থেকেই খারাপ হয়, আর যাদের নসিবে সুখ দেয় তাদেরকে চারিদিক থেকেই সুখ দেয়। আমার কপাল, আমার বোনের কপাল, আমার ভাইয়ের কপাল, আমার মার কপাল খুবই খারাপ। আল্লাহ আমাদেরকে এত কষ্ট দিয়েছে। তো আমাদের এই কষ্ট সহ্য করার জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে সহ্য, সবুর, ধৈর্য দেখ। এনে হলুদের গুঁড়ো, ধনিয়া জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি পানি দিয়ে মশলাটাকে কষাবো। যত মশলা কষাবো তত ভালো লাগবে মাংসটা খেতে। তো আপনারা কীভাবে পোলট্রির মাংস রান্না করেন অবশ্যই জানাবেন। আমি এইভাবে রান্না করি। তো আপনারা পোলট্রির মাংস কীভাবে রান্না করেন, কীভাবে গন্ধ ছাড়বে না সেটা আমাকে জানাবেন। সেরকমভাবে আমি রান্না করব। এখানে আমি 1 কেজি খানিক পোলট্রি মুরগির মাংস নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। ভালোভাবে এবার আমি নাড়াচাড়া করব। প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন। এখনও পর্যন্ত কেউ আমাকে লেখেন না যে ভালো লাগে আমার ভিডিও। আপু আপনার ভিডিও দেখতে ভালো লাগে, কেউ আমাকে এখনও কমেন্ট করে না। কমেন্ট করলে পরে আমার কি হয়, ভিডিও ছাড়ার উৎসাহ আরও বাড়ে। তাই এখন আমি কোনো আশাই পাচ্ছি না। যে আশায় আমি চ্যানেলটাকে খুলেছিলাম সে আশা আমার মনে হচ্ছে যে বেকার যাবে। দেখেন মাংসটা কীরকম কালার হয়েছে। আমি এখানে লাল লঙ্কা দিইনি, তবুও কত সুন্দর কালার এসেছে দেখেন। আমি কোনো মাংস রান্না করলে আমি আবার টমেটো ব্যবহার করি না। অনেকে মাংস রান্না করে, গরুর মাংস, পোলট্রির মাংস, দেশি মুরগির মাংস রান্না করে তা টমেটো দেয়। আমি টমেটো ব্যবহার করি না। টমেটো তো আমরা খাই অন্য তরকারিতে, আবার মাংসতে টমেটো দেব। এরকম করে একবার রান্না করে দেখবেন, খুবই মজা লাগবে, সুস্বাদু লাগবে। আর পোলট্রি মুরগির মাংসতে খুবই ঝোল ভালো লাগবে না, একটু কষা কষাই ভালো লাগবে।
তো আমার অনেকটা কষা হয়ে গেছে, আর একটু কষবো। দেখেন কীরকম সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমি যে আশায় চ্যানেলটা খুলেছিলাম সে আশা যেন আমার পূর্ণ হয়। আপনারা দোয়া করবেন। আপনারা দোয়া করবেন, ভালোবাসা দিবেন, তবে আমি সামনে এগোতে পারবো। আমি জল অতটুকুই দিলাম, আর জল দেব না। জলের সাথে আমি মিট মশলা দিয়ে দিয়েছি। আমার মাংস হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।